ফ্রেন্ডস, এই গতকাল যেটা দেখলাম, এই পশ্চিমবঙ্গের পুলিশ এই একজন ইউটিউবারের বাড়িতে গেছিল। তার নাম হচ্ছে গিয়ে শুদ্ধশীল। তো শুদ্ধশীলের বাড়িতে গিয়ে তার বাড়ি থেকে মানে সে যে ভিডিও বানায়, তার ভিডিও বানানোর যে গেজেটগুলো, সব গেজেটগুলো উঠিয়ে নিয়ে চলে গেছে। তারপরে তার মোবাইল, তার ল্যাপটপ, তারপরে তার ছেলের ল্যাপটপ, তারপরে তার স্ত্রীর ল্যাপটপ, সব কিছুই উঠিয়ে নিয়ে চলে গেছে। মানে শুদ্ধশীলের মুখটা বন্ধ করতে চাইছে। হুম। কেসটা কি? কেসটা যেটা শুনলাম, এই শুদ্ধশীল নাকি এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে কিছু মন্তব্য করেছিল। ডিওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে মন্তব্য না বিরোধিতা? এই ডিওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে তো অনেকেই অনেক কথা বলেছে, অনেক ইউটিউবাররা অনেক কথা বলেছে। তাহলে শুদ্ধশীলের বাড়িতেই কেন? এই যে ডিওয়াই চন্দ্রচূড় মমতা ব্যানার্জিকে হেল্প করছে, তারপরে ডেট পে ডেট, হ্যাঁ, এই সবগুলো হচ্ছে। হ্যাঁ, এইগুলো কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সেগুলো অনেকেই বলেছে। মমতা ব্যানার্জি কন্ট্রোল করছে, কংগ্রেসের বিচারপতি, হ্যাঁ, ইন্ডিজোট কন্ট্রোল করছে, এগুলো অনেকেই বলেছে। তাহলে শুদ্ধশীলের বাড়িতেই কেন পুলিশ? হুম। শুদ্ধশীলের ওপরেই কেন আক্রমণ? এই বিষয়টা নিয়ে আমি ভাবছিলাম। তো এই বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে আমি যেটা বার করলাম সেটা হচ্ছে, এই যে মানে শুদ্ধশীল শুদ্ধশীল তো ডিওয়াই চন্দ্রচূড়ের বিরোধিতা করেছেন, হ্যাঁ, কিন্তু এই ব্যাপারটাকে নিয়েই দেখাচ্ছে তৃণমূল। এদিকে হয়তো ডিওয়াই চন্দ্রচূড় কিছু জানেনই না, ডিওয়াই চন্দ্রচূড় কিছু জানেন না, অথচ শুদ্ধশীলকে নিয়ে টানাটানি, শুদ্ধশীলের উপর আক্রমণ, শুদ্ধশীলকে সাজায় দিচ্ছে এই তৃণমূল। আর ডিওয়াই চন্দ্রচূড় কিছু জানেনই না এই বিষয়ে। এটা হতে পারে। অ্যাকচুয়ালি বিষয়টা কি, কেন শুদ্ধশীলের ওপরে এরকম আক্রমণ হলো, আমি সেটাই ভাবছিলাম। আমি মানে শুদ্ধশীলের ভিডিও আমি দেখি, তার মুখ থেকে এমন কোনো খারাপ মন্তব্য আমি শুনিনি। কিন্তু যেটা উনি মানে শুদ্ধশীল যেটা করেছে, হ্যাঁ, সেটার জন্য তৃণমূলের ঘুম উড়ে গেছে। তৃণমূলের যে উদ্দেশ্য, ইন্ডিজোটের যে উদ্দেশ্য, সেটা টোটালি ব্যর্থ হয়ে গেছে। তৃণমূল, এই যে মমতা ব্যানার্জি যেই জিনিসটা চেষ্টা করছিল, হুম, সেটা হচ্ছিল। এই যে সুপ্রিম কোর্টের ডেট পে ডেট, তারিখ পে তারিখ, হ্যাঁ, তারপরে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল ছাড়া পেয়ে গেল, কেজরিওয়াল ছাড়া পেয়ে গেল, হুম, আর রাজ্যবাসী হতাশ হতে শুরু করে দিল। এইখান থেকে শুদ্ধশীল একটা ভিডিও বানিয়েছিল সেই দিনকেই, মানে যখন এই কেজরিওয়াল ছাড়া পেলো, তার আগের দিন এই সুকন্যা মণ্ডল ছাড়া পেলো, হ্যাঁ, যেদিন কেজরিওয়াল ছাড়া পেলো সেই দিনকেই এই মানে শুদ্ধশীল একটা ভিডিও বানিয়েছিল। মানে মানুষ হতাশ হয়ে যাচ্ছে, হতাশের দিকে যাচ্ছে, সেই সময় শুদ্ধশীল একটা ভিডিও বানিয়ে মানুষকে হতাশ থেকে বার করে দিচ্ছে। মানে শুদ্ধশীল এমন একটা ভিডিও বানিয়েছিল যেটা দেখার ফলে মানুষ হতাশ থেকে, মানে মানুষ যে হতাশ হয়ে যাচ্ছিল, হ্যাঁ, সেইখান থেকে মানুষ সতর্ক হয়ে উঠল। ঠিক আছে, মানুষ জেগে উঠল ওই ভিডিওটা দেখার ফলে। ঠিক আছে, মানুষ হতাশ থেকে মুক্তি পেতে শুরু করে দিল ওই ভিডিওটা দেখার ফলে। তো ওই ভিডিওটার মধ্যে কি ছিল? ওই ভিডিওটার মধ্যে একটা সিস্টেমের বিরোধিতা করা ছিল। সেইখানেই এই ইন্ডিজোটের খুব সমস্যা হয়ে গেছে। ওই সিস্টেমটা, এই ইন্ডিজোট, এই তৃণমূল, এই তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এরা ওই সিস্টেমটা চাইছিল না পশ্চিমবঙ্গের মানুষ জেনে যাক। কিন্তু অনেকেই জানে ওই সিস্টেমটার বিষয়। কিন্তু শুদ্ধশীল এমন টাইমে বলেছে যেই টাইমে মানুষ হতাশ হয়ে যাচ্ছিল, সেই টাইমটা শুদ্ধশীল বলে মানুষকে হতাশ থেকে বার করে দিয়েছে, হতাশ থেকে মুক্ত করে দিয়েছে মানুষকে শুদ্ধশীল। কি কথাটা? ওই যে কলেজিয়ান সিস্টেমে বিচারপতি নিয়োগ করা হয়, এই কলেজিয়ান সিস্টেমেরই বিরোধিতা করেছিল। আর বলেছিল যে এই কলেজিয়ান সিস্টেমকে মোদিজিও উৎখাত করার চেষ্টা করছেন। ব্যাস, এখানে তো ওদের গল্প শেষ হয়ে গেছে।
ওরা যেটা চাইছিল এই ডেট পে ডেট, তারিখ পে তারিখ, এই সমস্ত করে, হ্যাঁ, মানুষ যেন মোদিজির বিরুদ্ধে চলে যায়। কিন্তু মানুষ যখন জেনে গেল এই কলেজিয়ান সিস্টেমের কারণে এইগুলো ঘটছে, মমতা ব্যানার্জি কন্ট্রোল করতে পারছে ডিওয়াই চন্দ্রচূড়কে, ডেট পে ডেট, তারিখ পে তারিখ এগুলো হচ্ছে এই কলেজিয়ান সিস্টেমের কারণে, আর এই কলেজিয়ান সিস্টেমকেই মোদিজি উৎখাত করতে চাইছেন, তখন থেকেই তো ওদের মাথা খারাপ হয়ে গেল। মানে এটা যখন জেনে গেল মানুষ, শুদ্ধশীলের কারণে জেনে গেল মানুষ, মানুষ সতর্ক হয়ে গেল, আর ওদের মাথা খারাপ হয়ে গেল, ইন্ডিজোটের মাথা খারাপ হয়ে গেল। তো সেই কারণে মমতা ব্যানার্জি কী করবে, এই শুদ্ধশীলের উপর আক্রমণ করলো, আর বলছে ডিওয়াই চন্দ্রচূড়ের বিরোধিতা করেছে। ডিওয়াই চন্দ্রচূড়ের বিরোধিতা অনেকেই করেছে, এমন কিছু বলেনি তারা যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। রাজনৈতিক বিরোধিতা এটা অনেকেই করেছে, শুদ্ধশীলও একই কথাই বলেছেন। তাহলে শুদ্ধশীলের ওপর কেন আক্রমণ করা হলো? এই কারণের জন্যই শুদ্ধশীলের ওপর আক্রমণ করা হলো, যেহেতু শুদ্ধশীল মানুষকে হতাশ থেকে মুক্ত করে দিল। মানে এমন টাইমে ওই কথাটা বলল শুদ্ধশীল যে মানুষ হতাশ থেকে মুক্ত হতে শুরু করে দিল, আর মানুষের বিরোধিতা বেড়ে গেল তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের বিরুদ্ধে আরো জোরদার আন্দোলন শুরু হয়ে গেল। তো এই কারণের জন্যই শুদ্ধশীলের ওপর আক্রমণ। শুদ্ধশীলের ওই কথাটা শুনে আমরাও ভিডিও বানিয়েছি, আমরাও ছড়িয়েছি, ভালো করে ছড়িয়ে গেছে ভিডিওটা, মানে আসল বিষয়টা মানুষ জেনে গেছে, আর মানুষ আরো বেশি করে ইন্ডিজোটের বিরুদ্ধে চলে গেছে, আসল জিনিসটা বুঝে গেছে। ফলে এই ইন্ডিজোটের যেটা উদ্দেশ্য ছিল সেটা টোটালি ব্যর্থ হয়ে গেছে। মোদিজির বিরুদ্ধে মানুষকে বানিয়ে দেওয়া, সেটা আর হলো না। ইন্ডিজোটের বিরুদ্ধেই মানুষ থেকে গেল, আর মোদিজির পক্ষে আরো বেশি করে মানুষ চলে গেল, মোদিজিকে আরো বেশি করে মানুষ সাপোর্ট করতে শুরু করে দিল। ওই কলেজিয়ান সিস্টেমকে উৎখাত করার দিকে মানুষ বেশি করে চলে গেল। মানুষও এটা চায়, ওই কলেজিয়ান সিস্টেমকে উৎখাত করতে হবে, তাহলেই সঠিক বিচার পাবে মানুষ। এই জিনিসটা মানুষ ভালো করে বুঝে গেল। ওই যেই টাইমে হতাশ হয়ে যাচ্ছিল, সেই টাইমে শুদ্ধশীল এই ভিডিওটা বানিয়ে মানুষকে হতাশ থেকে মুক্ত করে দিল। সেই কারণে শুদ্ধশীলের উপর এরকম আক্রমণ, কিন্তু কোনো লাভ হবে না। শুদ্ধশীলকে ছাড়তেই হবে, ঠিক আছে? না হলে প্রচুর বিপদে পড়বে এই মমতা ব্যানার্জি, এই তৃণমূল, ঠিক আছে? শুদ্ধশীলকে ছাড়তেই হবে। শুদ্ধশীলের কারণে এই ইন্ডিজোটের প্রচুর সমস্যা হয়েছে, একদম উদ্দেশ্য ব্যর্থ হয়ে গেছে, মানুষকে হতাশ থেকে মুক্ত করে দিয়েছে এই শুদ্ধশীল। তাই তো ইন্ডিজোট একদম শেষ হয়ে গেছে, ইন্ডিজোটের উদ্দেশ্য একদম ব্যর্থ হয়ে গেছে। এটা হচ্ছে বিষয়। তো আসল বিষয়টা আমার মনে হচ্ছে এটাই, আমি বিশ্লেষণ করলাম, ঠিক আছে? তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি, টাটা, জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।